400 বছরের পুরনো ঢাকা শহর, যে শহর আমাদের আবেগ, আমাদের অর্থনীতি, আবার একই সাথে আমাদের নিত্যদিনের যানজট আর অপরিকল্পিত নগরায়নের এক জীবন্ত দীর্ঘশ্বাস। মেগাসিটি ঢাকার উপর প্রতিনিয়ত বাড়ছে মানুষের চাপ, বাড়ছে বাসস্থানের সংকট। কিন্তু একটি শহর কি এভাবেই স্থবির হয়ে থাকবে? না, ঢাকার এই অচেনা রূপকে চিরতরে বদলে দিতে পূর্ব প্রান্তে নীরবে গড়ে উঠছে এক সম্পূর্ণ নতুন, আধুনিক এবং স্মার্ট উপশহর, যার প্রবেশদ্বার হিসেবে কাজ করছে 100 ফুট প্রশস্ত দৃষ্টিনন্দন মাদানী এভিনিউ, আর যার শেষ সীমানায় ডানা মেলছে স্বপ্নের জলসিঁড়ি আবাসন প্রকল্প এবং এর প্রাণকেন্দ্র জলসিঁড়ি বিজনেস ডিস্ট্রিক্ট। এটি কেবল কোনো সাধারণ আবাসন প্রকল্প নয়, এটি আগামী দিনের নতুন ঢাকার ব্লুপ্রিন্ট। আজ আমরা বিশদভাবে জানাবো কিভাবে এই মাদানী এভিনিউ এবং জলসিঁড়ির যুগলবন্দি ঢাকার অচেনা মানচিত্রকে রিডিফাইন করছে। প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো দেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। একটি শহরের অর্থনৈতিক চাকা কতটা দ্রুত ঘুরবে তার নির্ভর করে তার যোগাযোগ ব্যবস্থার উপর। আর নতুন ঢাকার অর্থনৈতিক ও যাতায়াত ব্যবস্থার প্রধান লাইফলাইন হল এই মাদানী এভিনিউ। একসময় যে বেড়াইত বা সাতারকুল এলাকাকে ঢাকার মানুষ এক প্রত্যন্ত অঞ্চল ভাবত, আজ এই 100 ফুট চওড়া রাস্তার কল্যাণে তার রূপ নিয়েছে ঢাকার অন্যতম প্রাইম জোনে। গুলশান, বনানী বা বাড্ডা থেকে মাত্র 10 থেকে 15 মিনিটে এখন পৌঁছানো যাচ্ছে বালু নদীর তীরে। মাদানী এভিনিউ কেবল একটি সড়ক নয়, এটি প্রকৌশলের একটি চমৎকার নিদর্শন। এর প্রশস্ত লেন, পরিকল্পিত ড্রেনেজ সিস্টেম এবং রাস্তার দুই পাশের নান্দনিক ফুটপাত প্রমাণ করে যে দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে ঢাকার যে কোনো অংশকেই আন্তর্জাতিক মানের রূপ দেওয়া সম্ভব। মাদানী এভিনিউ বরাবর গড়ে উঠছে একের পর এক মেগা শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং আধুনিক কমার্শিয়াল হাব। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মতো স্বনামধন্য ক্যাম্পাস এই সড়কের গুরুত্বকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই রাস্তাটি ঢাকার মূল কেন্দ্রস্থলের সাথে পূর্বাঞ্চলীয় আবাসনগুলোর দূরত্বকে মানসিকভাবেও কমিয়ে এনেছে। একসময় ঢাকার পূর্ব দিকে যাওয়ার কথা ভাবলেই যেখানে যাতায়াতের চিন্তায় কপালে ভাঁজ পড়ত, আজ মাদানী এভিনিউয়ের মসৃণ পিচ ঢালা পথ সেই ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। মাদানী এভিনিউ ধরে বালু নদী পার হলেই আপনি পা রাখবেন এক সম্পূর্ণ ভিন্ন জগতে। কোলাহলমুক্ত, পরিচ্ছন্ন এবং সবুজে ঘেরা এক স্বপ্নের শহর, জলসিঁড়ি আবাসন প্রকল্প। বাংলাদেশ সেনাবাহিনীর ডিরেক্টরেট অব ওয়েলফেয়ার ট্রাস্টের সরাসরি তত্ত্বাবধানে গড়ে ওঠা এই প্রকল্পটিকে বলা হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রথম পরিকল্পিত পরিবেশ বান্ধব বা গ্রিন স্মার্ট সিটি। ঢাকার ভেতরের প্রায় প্রতিটি আবাসন এলাকা গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে, যেখানে সামান্য বৃষ্টিতেই জলজট তৈরি হয় আর মাথার উপর ঝুলে থাকে তারের জঞ্জাল। কিন্তু জলসিঁড়িতে পা রাখলেই আপনার মনে হবে আপনি ইউরোপের কোনো আধুনিক শহরে আছেন। এখানকার প্রধান আকর্ষণ হল এর গ্রিন অ্যান্ড ব্লু কনসেপ্ট। পুরো প্রকল্পের একটি বিশাল অংশ সংরক্ষিত রাখা হয়েছে সুউচ্চ গাছপালা, পার্ক এবং বিশাল কৃত্রিম লেকের জন্য। এই লেকগুলো কেবল শহরের সৌন্দর্যই বাড়ায় না, বরং বর্ষাকালে প্রাকৃতিক ড্রেনেজ সিস্টেম হিসেবেও কাজ করবে, যার ফলে জলসিঁড়িতে কখনোই জলাবদ্ধতা সৃষ্টি হবে না। নিরাপত্তার কথা যদি বলি, তবে সেনাবাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি এই উপশহরের সিকিউরিটি সিস্টেম এক কথায় নিখুঁত। 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, পরিকল্পিত প্রবেশ ও বাহির পথ এবং
চওড়া ইন্টারনাল রোড নেটওয়ার্ক জলসিঁড়িকে করে তুলেছে বর্তমান সময়ের সবচেয়ে নিরাপদ এবং কাঙ্ক্ষিত আবাসন এলাকা। জলসিঁড়ি কেবল থাকার জন্য একটি চমৎকার আবাসিক এলাকায় নয়, এটি হতে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতির নতুন পাওয়ার হাউস বা চালিকা শক্তি। তার প্রমাণ হল জলসিঁড়ি বিজনেস ডিস্ট্রিক্ট। বর্তমানে ঢাকার প্রধান বাণিজ্যিক অঞ্চল যেমন মতিঝিল, দিলকুশা কিংবা গুলশান বনানী তীব্র যানজট এবং পার্কিং সংকটে জর্জরিত। বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠান বা দেশীয় জায়ান্ট কর্পোরেট হাউসগুলো এখন এমন একটি বাণিজ্যিক এলাকা খুঁজছে যা হবে আধুনিক, সুপ্রশস্ত এবং আন্তর্জাতিক মানের। জলসিঁড়ি বিজনেস ডিস্ট্রিক্ট ঠিক এই চাহিদাটি পূরণ করতে যাচ্ছে। সিঙ্গাপুর বা দুবাইয়ের ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টগুলোর আদলে একে সাজানো হচ্ছে। এখানে নির্মাণ করা হচ্ছে আইকনিক কর্পোরেট টাওয়ার, যেখানে থাকবে সেন্ট্রালাইজড এসি, স্মার্ট সিকিউরিটি গেটওয়ে এবং পর্যাপ্ত আন্ডারগ্রাউন্ড পার্কিং সুবিধা। বিশ্বের বড় বড় ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, আইটি ফার্ম এবং গ্লোবাল ব্র্যান্ডগুলোর হেডকোয়ার্টার হবে এই বিজনেস ডিস্ট্রিক্ট। এখানে কাজের পরিবেশকে করে তোলা হচ্ছে অত্যন্ত চমৎকার। সুউচ্চ আধুনিক ভবনগুলোর ঠিক পাশেই থাকবে লেক ভিউ রেস্তোরাঁ, ওয়াকওয়ে এবং ওপেন স্কাই ক্যাফেটেরিয়া। অর্থাৎ একজন এক্সিকিউটিভ বা কর্পোরেট কর্মকর্তা কাজের প্রচণ্ড চাপের মাঝেও এক পলক তাকালেই দেখতে পাবেন প্রকৃতির ছোঁয়া। এই বিজনেস ডিস্ট্রিক্ট যখন পূর্ণাঙ্গ রূপ নেবে, তখন ঢাকার মূল কেন্দ্র থেকে বাণিজ্যিক কর্মকাণ্ডের একটি বড় অংশ এখানে স্থানান্তরিত হবে, যা ঢাকার মূল শহরের উপর থেকে ট্রাফিকের চাপ বহুলাংশে কমিয়ে দেবে। এখন প্রশ্ন আসতেই পারে, মাদানী এভিনিউ এবং জলসিঁড়ির এই পুরো উন্নয়ন প্রকল্প কিভাবে একটি নতুন ঢাকার জন্ম দিচ্ছে? উত্তরটা লুকিয়ে আছে এর সামগ্রিক, ভৌগোলিক ও কৌশলগত অবস্থানে। একটু লক্ষ্য করলেই দেখা যাবে উত্তর পূর্বে পূর্বাঞ্চল নতুন শহর আর তার ঠিক দক্ষিণ পূর্ব পাশে জলসিঁড়ি আবাসন, এই দুই মেগা প্রজেক্ট মিলে ঢাকার পূর্ব প্রান্তে এক বিশাল উন্নত অঞ্চলের সৃষ্টি করেছে। আর এই দুই অঞ্চলের মাঝখানে সংযোগ সেতু হিসেবে কাজ করছে মাদানী এভিনিউ এবং ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে। এর ফলে ঢাকার মূল শহরের পরিধি পূর্ব দিকে এক লাফে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। নতুন এই ঢাকা হবে সম্পূর্ণ টেকসই বা সাস্টেইনেবল, যেখানে থাকবে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট, বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা এবং পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থা। মাদানী এভিনিউয়ের আধুনিক অবকাঠামো এবং জলসিঁড়ির পরিকল্পিত গ্রিড সিস্টেমের কারণে এই অঞ্চলে বসবাসকারী এবং চাকরিজীবী মানুষের জীবনযাত্রার মান হবে ঢাকার বর্তমান গড় মানের চেয়ে বহুগুণ উন্নত। অর্থনৈতিকভাবে এই নতুন ঢাকার কারণে আগামী কয়েক দশকে আবাসন নির্মাণ সামগ্রী, আইটি খাত এবং কর্মসংস্থানের এক বিশাল বাজার তৈরি হচ্ছে। হাজার হাজার তরুণের কর্মসংস্থান হবে এই জলসিঁড়ি বিজনেস ডিস্ট্রিক্টে। ফলে দেশের জিডিপিতে এই অঞ্চলের অবদান হবে অত্যন্ত সুদূর প্রসারী। তবে নতুন ঢাকার এই অঞ্চলটির গুরুত্ব কিন্তু শুধু আবাসন প্রকল্প আর বিজনেস হাবের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি হতে যাচ্ছে পুরো দেশের জন্য একটি স্ট্র্যাটেজিক ট্রাফিক এবং ট্রান্সপোর্টেশন হাব। অর্থাৎ এই একই জায়গায় এসে মিলছে দেশের চারিদিকের যোগাযোগের নেটওয়ার্ক। সবচেয়ে বড় চমকটি হল ১০০ ফিট চওড়া মাদানী এভিনিউয়ের সাথে অত্যন্ত পরিকল্পিত এবং প্রশস্ত সংযোগ সড়কের মাধ্যমে সরাসরি যুক্ত করা হচ্ছে পূর্বাঞ্চলের ৩০০ ফিট এক্সপ্রেসওয়েকে। এর ফলে এই জোনের ট্রাফিক সিস্টেম এক অভাবনীয় গতি পাবে। কিন্তু এখানেই শেষ নয়। জলসিঁড়ি এবং মাদানী এভিনিউয়ের এই নতুন করিডোর ব্যবহার করে আপনি ঢাকার তীব্র যানজট সম্পূর্ণ এড়িয়ে দেশের যে কোনো প্রান্তে নিমেষেই চলে যেতে পারবেন। এই অঞ্চলের ঠিক পাশেই ডানা মেলছে
ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়ে ধরে খুব সহজে এবং দ্রুত সময়ে ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এবং ঢাকার বাইরে যাতায়াত করা যাবে। আপনি যদি ঢাকা সিলেট হাইওয়ে কিংবা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে দেশের পূর্ব বা দক্ষিণ পূর্ব অঞ্চলে যেতে চান, তবে আপনাকে আর ঢাকার ভেতরের চিরচেনা জ্যামে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হবে না। ঠিক একইভাবে এই বাইপাস ও এক্সপ্রেসওয়ে রুট ধরে আপনি অল্প সময়ে পৌঁছে যেতে পারবেন দেশের উত্তরাঞ্চল কিংবা দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারে। এক কথায় দেশের যে কোনো প্রান্তের গাড়ি ঢাকার কেন্দ্রস্থলে না ঢুকেই এই পরিকল্পিত বাইপাস নেটওয়ার্ক ব্যবহার করে গন্তব্যে চলে যেতে পারবে, যা ঢাকার ট্রাফিক ব্যবস্থার ইতিহাসে এক বৈপ্লবিক পরিবর্তন। রাস্তাঘাটের এই মেগা নেটওয়ার্কের পাশাপাশি নতুন ঢাকাকে আধুনিক গণপরিবহন ব্যবস্থার শিখরে নিয়ে যেতে আসছে ঢাকার দ্বিতীয় পাতাল মেট্রো রেল প্রকল্প এমআরটি লাইন 5 নর্দার্ন রুট। এই মেট্রো রেল প্রকল্পটি এই অঞ্চলের পুরো সমীকরণটিকেই বদলে দিচ্ছে। হেমায়েতপুর থেকে শুরু হয়ে গাবতলী, মিরপুর 10 এবং গুলশান নতুন বাজার পর্যন্ত এই মেট্রো লাইনটি প্রস্তুত হবার কথা ছিল। তবে আনন্দের বিষয় হল ইতিমধ্যে নতুন বাজার ছাড়িয়ে মাদানী এভিনিউ সংলগ্ন ইউনাইটেড সিটির কাছেও এই মেট্রো রেলের নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। জলসিঁড়ি আবাসন এলাকাও খুব দ্রুতই এই মেট্রো রেল নেটওয়ার্কের সাথে যুক্ত হতে চলেছে। ভবিষ্যতে এই মেট্রো লাইনটি যখন পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে, তখন মিরপুর, গাবতলী বা সাভারের হেমায়েতপুর থেকে মানুষ মাত্র কয়েক মিনিটে পাতাল রেলে চড়ে সরাসরি পৌঁছে যেতে পারবেন মাদানী এভিনিউ আর জলসিঁড়ির এই নতুন বাণিজ্যিক ও আবাসিক জোনে। এই ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট বা টিওডি এর কারণে নতুন ঢাকা হবে সম্পূর্ণ কার ফ্রি এবং পরিবেশ বান্ধব, যেখানে লাখ লাখ মানুষ প্রতিদিন স্বাচ্ছন্দ্যে এবং জ্যাম মুক্তভাবে যাতায়াত করতে পারবেন। পরিবর্তনই প্রকৃতির নিয়ম, আর আমাদের প্রিয় ঢাকা শহরের জন্য এই পরিবর্তনটি ছিল বড্ড বেশি প্রয়োজন। মাদানী এভিনিউয়ের পিচ ঢালা পথ ধরে আমরা যে নতুন ঢাকার দিকে এগিয়ে যাচ্ছি, তা আমাদের এক সুশৃঙ্খল, আধুনিক এবং সবুজ ভবিষ্যতের স্বপ্ন দেখা। সেনাবাহিনীর সুনিপুণ স্পর্শে জলসিঁড়ি আবাসন প্রকল্প এবং এর বিজনেস ডিস্ট্রিক্ট যেভাবে বাস্তব রূপ নিচ্ছে, তা সত্যিই আমাদের গর্বিত করে। আজকের এই ঘিঞ্জি ঢাকা থেকে বের হয়ে আগামী দিনের এই পরিকল্পিত ও স্মার্ট নতুন ঢাকায় আপনার একটি ঠিকানা কিংবা কর্মস্থল গড়ার ইচ্ছা কেমন? মাদানী এভিনিউ এবং জলসিঁড়ির এই দ্রুত উন্নয়ন আপনার মনে কেমন আশার আলো জাগাচ্ছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় এবং বাংলাদেশের এই মেগা অগ্রযাত্রার গল্পটি ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও জানতে পারেন আপনার ঢাকা কিভাবে বদলে যাচ্ছে। আর দেশের এরকম নান্দনিক ও মেগা অবকাঠামো প্রকল্পের নিয়মিত এবং এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে আমাদের টয়েস ব্লগস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো মেগা প্রজেক্টের আপডেট নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।